এবার মনে হচ্ছে পুরো পুরো ধুনোর গন্ধ যেরকম পুজোর সময় হয়। এই সময়টাতে সত্যি শুটিং করা খুব চাপ। কালকে সকালে আমরা বেরিয়ে পড়ছি, বাংলাদেশে এসে গেছি। ঢাকাতে কেরানীগঞ্জে মানে বাংলাদেশে বিশেষ করে প্রচুর কাশফুল হয়, যেদিকে দেখবে সেদিকে কাশফুল। যত বনের ভেতরে ঢুকবো তত কাশফুল। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু রুদ্রজিৎ প্রমিতা ব্লগস। চলে এসেছে আবার একটা নতুন ব্লগ নিয়ে। এই যে পুজো আসে, যখন পুজোর ঠিক আগের দিনগুলো না সব থেকে বেশি ভালো হয়, কারণ এই সময়টাই চারিদিকে দুর্গাপুজোর প্রস্তুতি। তার জন্য আমরা কয়েকটা খুব ভালো ভালো জায়গায় যাব, যেটার সঙ্গে আমাদের দুর্গাপুজো পুরোপুরি জড়িত। সবার আগে অবশ্যই কলকাতার কুমোরটুলি, এবং ওখানে গেলে না সব থেকে বেশি মানে বলে না দুর্গাপুজোর সেই গন্ধটা, সেই আমেজটা, সেটা সব থেকে বেশি পাওয়া যায়। তো আমরা ওখান দিয়ে শুরু করব এবং আর একটা জায়গায় যাব, মানে সেটা বলবো যে মানে অন্যরকমই সুন্দর। দুর্গতি নাশিনী মঙ্গলকারিণী পাপ সংহারিণী দুর্গা মা। দুর্গাপুজোর আমেজ যদি পেতে চাও কুমোরটুলি চলে আসো। কুমোরটুলিতে যেহেতু এর আগে কখনো শুট করিনি, যতক্ষণ আমাদের শুটটা শুরু হচ্ছে ততক্ষণ একটা টেনশন আছে। পুজোর আমরা কয়েকটা দিন আগে শুটটা করছি, হ্যাঁ, কারণ যখন তোমরা ব্লগটা দেখবে তখন অলরেডি হয়তো আরো প্রস্তুতি হয়ে যাবে, তৈরি হয়ে যাবে একদম, তখন প্রায় পুজো চলেই আসবে একদম। এ দেখো ফাইনালি আমরা এই জায়গাটা আমাদের শুটটা করছি। ও শুরু হয়ে গেছে, ও শুরু হয়েছে। তারপর আমাদের দুজনের কাপল হবে, তারপর আবার সিঙ্গেল হবে, মানে যেগুলো তোমরা অ্যাকচুয়ালি কমিউনিটি পোস্টে দেখো যে ছবিগুলো। তুমি বলো তোমার কেমন লাগলো? ও না, অ্যাকচুয়ালি সম্পূর্ণ বলছে সম্পূর্ণ শাড়িটা কেমন হয়েছে, হ্যাঁ একদম। এটা কিন্তু তোমরা বলো যে সম্পূর্ণা, শুভম, ওখানে সৌরভ ছিল, তোমরা সবার কথাই বলো যে মেকআপ, হেয়ার এবং অবশ্যই আমাদের দুজনের সাজটা, যে শাড়িটা দুর্গাপুজোর শাড়ি হয়। দুর্গাপুজোতে সাজ একটা এমন জিনিস যেটা ছাড়া কিছু হয় না, আমরা সবাই কম বেশি সাজতে ভালোবাসি। খুশি তো? আমি খুব খুশি, আমার খুব ভালো লাগছে। তো তোমরাও কিন্তু অবশ্যই জানিও, ঠিক আছে? আর একটা জিনিসও বলে দিচ্ছি, আমি তো সবার নাম্বারও দিয়ে দেবো, যদি যোগাযোগ করতে চাও, তোমরা এটা পড়তে চাও বা মেকআপ হেয়ার করতে চাও, সেটাও করতে পারো। থ্যাংক ইউ। এবার মনে হচ্ছে পুরো পুরো ধুনোর গন্ধ যেরকম পুজোর সময় হয়, সেই গন্ধটা পুরোপুরি পাচ্ছি। চলো, বৃষ্টি হচ্ছে, থেমে যাবে বৃষ্টি, হবে না। কি অবস্থা দেখো, বৃষ্টি পড়ছে, তার মধ্যে আমাদের শুট। কিছুক্ষণ আগে প্রচুর রোদ ছিল, এখন আবার জোর জোরে বৃষ্টি হচ্ছে। যেটা বলছিলাম প্রথমে, এই সময়টাতে সত্যি শুটিং করা খুব চাপ। খুব এটা কিরকম রোদ উঠতে উঠতে বৃষ্টি শুরু হয়ে গেল, তাড়াতাড়ি থামবো, এটাই চাই। বৃষ্টি চাই না এখন পুজোর সময়। তুমি চাও না কি তাতে বৃষ্টি? ইন্দ্রদেব কি তোমার কথা শুনবে? বলো ইন্দ্রদেব বৃষ্টি থামিয়ে দাও, বৃষ্টি থামিয়ে দাও। দুর্গতি নাশিনী মঙ্গলকারিণী পাপ সংহারিণী দুর্গা মা। মহিষাসুর মর্দিনী কৈলাস নন্দিনী জগত জননী দুর্গা মা। অবশেষে আমাদের কুমোরটুলির শুট পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। বৃষ্টি মাঝখানে এতটাই বৃষ্টি হচ্ছিল, পুরো জল ক্যাচক্যাচে অবস্থা। আমরা পুরো বসেছিলাম, তারপর আবার বৃষ্টি থামলে এখন আবার দেখো হাতে রোদ উঠে গেছে। কিন্তু সব থেকে বড় কথা যেটা, সেটা হচ্ছে যে সবকিছু ভালোভাবে হয়ে গেছে, সব সুন্দরভাবে হয়ে গেছে। কিন্তু এবার এখান থেকে আমরা একটা জায়গাতে যাব, মানে যে জায়গাটাই হচ্ছে এই ব্লগের স্পেশালিটি। একদম আজকে যাচ্ছি না, আমরা কাল যাব। আজকে বাড়িতে যাব, বাড়ি পৌঁছে রেস্ট নিচ্ছি, রেস্ট নিয়ে কালকে সকালে আমরা বেরিয়ে পড়ছি। তো তোমাদের সেখানে গিয়ে একদম মানে এই ব্লগ এখানে শেষ করছি, ওখানে গিয়ে একদম ক্যামেরাটা খুলবো। ব্লগ চলছে,
কলকাতার কুমোরটুলি আমাদের হয়ে গেল, এবার হচ্ছে পরের জায়গা। এবার এখানে যে ক্যামেরাটা আমি ব্লক করব, তারপর ক্যামেরাটার ওখানে খুলবো ওই জায়গাতে। হ্যাঁ একদম রেডি তুমি? রেডি। চলো, এই হচ্ছে আমাদের সেকেন্ড জায়গা, দ্বিতীয় জায়গা। কি অসাধারণ দেখো, সেই কুমোরটুলি থেকে বাংলাদেশ, একদম বাংলাদেশের কেরানীগঞ্জ মনে হচ্ছে না? আমি প্রচুর ছবিতে দেখেছি, মানে আমি ওকেও দেখালাম যে ওখানে এত সুন্দর কাশফুল হয়। আমার ভীষণ ইচ্ছে ছিল যদি এবছরই দুর্গাপূজাতে ওখানে যেতাম এবং ওখানে আমরা ফটোশুট করতাম। এদিকে এসো, এদিকে এসো, একটা জিনিস দেখাচ্ছি, দেখো ভেতরটা দেখো। মানে কি অসাধারণ দেখো এই জায়গাটা, চারিদিকটা পুরো মানে হয় না কাশবন পুরো। দাঁড়াও আমি দেখে যাচ্ছি, আসলে এখানে অনেক গর্ত, তো মাঝখানে আমি পা মচকেওছি, কিন্তু তাও আমি আসবো, ছাড়বো না। ও দুর্গাপুজোর এর থেকে ভালো ফিলিংস আর কি হতে পারে বলো তো? চারিদিকটা আমরা একদম কাশবনের মাঝখানে, এবং হাতে পদ্ম ফুল, তার সঙ্গে মায়ের প্রতিমা করা হার, আর কি চাই। আচ্ছা এবার তোমাদের বলি, সেটা হচ্ছে যে আমাদের মনে হয়েছিল যে আমরা এই বছর, আমরা আগেও বলেছিলাম যে বাংলাদেশ যাব, কিন্তু নানা রকম প্রবলেমের জন্য বাংলাদেশ আমাদের যাওয়া হয়নি। আমরা অনেক জায়গাতে মানে গুগলে দেখেছি, অনেকে কমেন্ট করেছিল যে তোমাদের ওখানে মানে ঢাকাতে, কেরানীগঞ্জে, মানে বাংলাদেশে বিশেষ করে প্রচুর কাশফুল হয়। তো আমরা ভেবেছিলাম যে এবারে যদি বাংলাদেশ যেতে পারি। এবছরটা হলো না, কিন্তু আমাদের ইচ্ছা আছে যে একদমই তাই, মানে কাশফুল ওখানে গিয়ে দেখবো। এখন একটু সিচুয়েশন একটু যেরকম হয়ে আছে তাতে হচ্ছে না, কিন্তু আমরাও চাইছি, একদম মন প্রাণ থেকে চাইছি যাতে সিচুয়েশনটা একদম সুন্দর হয়ে যায়, খুব তাড়াতাড়ি যাতে আমরা বাংলাদেশ যেতে পারি। এবং সত্যি সত্যি এখন যে জায়গাতে দাঁড়িয়ে আছি, তোমাদের বললাম যে আমরা এখন মামাবাড়িতে আছি, মানে আমাদের বাঁকুড়া মামাবাড়ির একটা জায়গাতে আছি। পরের বছর বা খুব তাড়াতাড়ি যেন আমরা বাংলাদেশের ঢাকা শহরে বা কেরানীগঞ্জের কোনো একটা জায়গাতে দাঁড়িয়ে এরকম কাশফুলের সামনে দাঁড়িয়ে কথা বলতে পারি। তো যেহেতু হয়নি, তাই ভাবছিলাম যে কাশফুল তো আমাদের চাই, কি করা যায়। তো আমরা এখন যে জায়গাতে এসেছি, এটা হচ্ছে আমাদের মামাবাড়ির একটা জায়গা, মানে আমাদের, তোমরা জানো বাঁকুড়াতে আমাদের আমাদের বাঁকুড়া জোরদা গ্রামে আমাদের মামাবাড়ি। তো এই একটা জায়গাতে এসেছি যেখানে চারিদিকটা দেখো, যেদিকে দেখবে সেদিকে কাশফুল, এত ভালো ওয়েদার। মানে এই যে বৃষ্টি হলো মাঝখানে, নিম্নচাপ হয়েছিল, এই যে আকাশটা দেখো, শুধু আকাশটা দেখো, মানে মনে হচ্ছে না যে একদম মায়ের আগমনী, একদম এই আকাশ দেখো, এই কাশফুল দেখো, চারিদিকটা অসাধারণ। আমাদের সঙ্গে সঙ্গে যে মামাদেরও একটু কষ্ট দিচ্ছি আর কি, আরো ধুনো ধরানো হবে, মামারা প্রচুর হেল্প করছে। এই যে রঘুনাথ, ছোট মামা অর্পণ, আর এই যে বড় মামা। তো মামা, আমাদের যেটা বলছিলাম যে আমাদের অ্যাকচুয়ালি ইচ্ছে ছিল যে বাংলাদেশ, মানে কেরানীগঞ্জ বলে একটা জায়গা আছে ঢাকাতেও, বাংলাদেশে ঢাকাতেও, ঢাকা শহরে এরকম খুব ভালো, খুব বড় বড় কাশফুল হয়। তো যেহেতু যাওয়া হয়নি, তো আমরা চাইছিলাম যে কাশফুল যাতে পাই, সুন্দর কাশফুল। তো আমাদের এই যে বাঁকুড়া, মানে এই যে জোরদা গ্রামে, এর থেকে ভালো কাশফুলের কোথাও হতে পারে বলো তো? তো তার জন্য আমরা এখানে চলে এসেছি এবং আমাদের একটু কষ্ট দিচ্ছি আর কি, অল্প একটু কষ্ট। মানে আমাদের সঙ্গে সঙ্গে এই যে গরম, আসলে কি হয়, শুটিং যখন আমরা করি বাইরে থেকে দেখতে যতটা ভালো লাগে, মামারা এখন বুঝতে পারছে কতটা কষ্ট, অনেক কষ্টকর। যেরকম দেখতে সুন্দর লাগছে সেরকম তো গরমও লাগছে, মানে কিছু করার নেই গরমটা। কিন্তু বলবো না যে মনের শান্তি, যে দুর্গাপুজোর সময় আমরা যে ওয়েদারটা চাই, মামারা বলেছিল যে আর দেরি করো না, তোমরা চলে এসো, কারণ এখন আকাশ পুরো নীল, কাশফুল মানে পুরো সাদা, আর রোদ দেখো সোনালি রোদ ওদিকে। না পেজা পেজা তুলোটা এখন পাচ্ছি না, কিন্তু নীল আকাশ দেখতে পেয়েছি। এদিকে কাশফুলের বনটা দেখো, এইটা লম্বা দেখো কত, এটা প্রচুর লম্বা, হাইট দেখো, এবং পুরোটা যদি তোমরা একটু মুকেশ দূর থেকে দেখাও, ও মানে যত বনের ভেতরে ঢুকবো তত কাশফুল। মা তোমারে আগমনে রং লেগেছে কাশবনে, আনন্দেতে মা তোমারা ঘরে এলো মা বোধনে। বলো বলো জয় মা দুর্গা মা, ঘরে এলো দুর্গা মা। বলো বলো জয় মা দুর্গা মা, ঘরে ঘরে এলো দুর্গা মা। ওহ, আমাদের অবস্থা দেখো কি হয়েছে, পুরো ঘেমে চান, কারণ প্রচুর ছবি তুলেছি, রিলস করেছি। মানে আমরা এসেছিলাম 3টে 3:30 নাগাদ, মানে তখন যে রোদটা ছিল টানা, আমরা ছবি তুলে গেছি, আমরা ভিডিও করে গেছি। তারপর মানে যেটা হয় আর কি, মানে ভিডিও করতে একটু টাইম লাগে, তো সেই টাইমটা লেগেছে। এবং আমার অবস্থা দেখো কি হয়েছে, পুরো ঘেমে স্নান করে গেছি। কিন্তু এখন সব থেকে ভালো লাগছে এই যে এই সানটা দেখো, আমি ফোনটা মুকেশকে দিই। এই যে দেখো কাশবনের মাঝখান থেকে সূর্যটা আস্তে আস্তে অস্ত যাচ্ছে। মানে আমাদের কুমোরটুলি থেকে এই যে
কাশবনের মাঝখানে, তার মধ্যে এই যে সূর্য এখন অস্ত যাচ্ছে, অসাধারণ। ও। মানে দুর্গাপুজোর একদম সব আমেজ শুরু হয়ে গেছে, মানে হ্যাঁ। দুর্গাপুজোর আসল আমেজ শুরু আসল হয়ে আমেজ গেছে শুরু হয়ে গেছে এবং দুর্গাপূজার আগে কিন্তু এত সুন্দর আকাশ, কাশফুল, কুমোরটুলিতে মায়ের প্রতিমা গড়া এবং এত সুন্দর যে সূর্যটা অস্ত যাচ্ছে, এটা কিন্তু এই শরৎকালেই আমরা দেখতে এবং পাই আর দেখো পাই একটা না। জিনিস, মানে যখন সূর্য অস্ত যাচ্ছে কিরকম দেখো, কাশফুলের মাঝখান দিয়ে দেখো। মাঝখান দিয়ে দেখো লাল লাল হয়ে গেছে কাশফুলটা, দেখো মানে ও। আমাদের কষ্ট মন সার্থক, ভরে গেছে। সত্যি কথা বলতে সার্থক। আমরা ব্লগটা এখানেই শেষ করছি। আমাদের দুর্গাপুজোর এটা একটা খুব প্রিয়, খুব স্পেশাল ব্লগ ছিল, কুমোরটুলি থেকে কাশবন, তাই তো? কাশবনের জঙ্গলে, কাশবনের তাই না? জঙ্গলে। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, আর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে খুব খুব তাড়াতাড়ি। তাড়াতাড়ি দুর্গাপূজারই একটা নতুন ব্লগে। জয় মা দুর্গা মা ঘরে এলো